নিজেকে ভালোবাসা মানে আত্মকেন্দ্রিকতা নয়, নিজেকে ভালোবাসা মানে নিজেকে ভালো রাখা, নিজের একটুখানি যত্ন নেয়া। সবাইকে ওয়েলকাম করছি মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত ঘরোয়া রূপচর্চা অনুষ্ঠানে। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। আজকে এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছি যে তার নিজের স্বপ্নকে পূর্ণতা দিয়েছে, নিজের মতো করে বেছে নিয়েছে নিজের ভালো লাগার ভালোবাসার জায়গাকে। আমাদের সঙ্গে আছেন আবৃত্তি শিল্পী তানজিয়া তাজিন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। ওয়েলকাম করছি আপনাকে আমাদের শোতে। অনেক অনেক ধন্যবাদ। কেমন ব্যস্ততা যাচ্ছে এখন? আসলে ব্যস্ততা তো অনেক যাচ্ছে, যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে, বাচ্চাকে একটা আলাদা সময় দিতে হচ্ছে, তার পাশাপাশি নিজের কাজ আছে। আমি আসলে শুধু আবৃত্তি করছি যে তেমন না, আমি আবৃত্তি শেখাতেও সহযোগিতা করছি অন্যদেরকে। প্রমিত উচ্চারণের ক্লাস নিয়ে থাকছি এবং উপস্থাপনার সংবাদ পাঠ, গল্প পাঠ, এই সকল বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করে থাকছি। বাহ। আর এই যে প্রশিক্ষণের বিষয়টা একটু শুনি, যে নিজে যা শিখেছি সেটা অন্যদের মাঝে ছড়িয়ে দেয়, এটা কিন্তু ভীষণ ভালো লাগার একটা অনুভূতি। আগে দেখা গেছে আমরা ঢাকায় যারা থাকছি, ঢাকায় তো অসংখ্য সংগঠন রয়েছে প্রমিত উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা এই বিষয়ক। কিন্তু আমরা চিন্তা করলাম কি যে আমি নিজেও কিন্তু এরকম একটা ঢাকার একটা সংগঠন থেকে শেখা। তো যারা ঢাকার বাইরে থাকে তাদের কিন্তু বেশিরভাগ এই সমস্যাটা থাকে, যে আমরা ঢাকায় যারা থাকছি তাদের হয়তো উচ্চারণ অতটা সমস্যা হয় না, কিন্তু ঢাকার বাইরে বিভিন্ন চট্টগ্রাম বলেন, সিলেট বলেন, ময়মনসিংহ বলেন, নোয়াখালী বলেন, এইসব অঞ্চলের মানুষের কথাই কিন্তু বেশি সমস্যা থাকে। তো তারা কিন্তু ঢাকায় এসে কোর্সগুলো করতে পারছে না, যার কারণে এবং আমি যেহেতু প্রথম দিকে সরাসরি শিখেছি এবং সরাসরি আমি নিজেও ক্লাস নিয়েছি, আমার বেবিটা হওয়ার পরে তখন আমি চিন্তা করলাম এখন আমি ক্লাসটা কীভাবে কন্টিনিউ করবো। তখন আমি অনলাইন সেক্টরটাকে বেছে নিলাম, যে এখন শুধু ঢাকার মধ্যে যারা আছে তারা করবে না, ঢাকার বাইরে পুরো বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা ভারতবর্ষের যারা বাঙালিরা রয়েছেন তারাও এই কোর্সটার সাথে সম্পৃক্ত হলেন। আচ্ছা, কাজের জায়গাটা ঠিক রেখে মা হয়ে সন্তানের যত্নের কথা আমি বাদই দিলাম, সেটা প্রত্যেকটা মা নিজের সবটুকু উজাড় করে দিয়ে করে থাকে। কিন্তু যেটা হয় যে আমরা তখন মা হওয়ার পরে নিজেদের কথাটা ভুলে যাই, কিন্তু নিজেদেরকেও তো ভালো রাখতে হবে, না হলে আমি সন্তানের যত্নটা নিব কিভাবে যদি আমি নিজেই ভালো না থাকি, নিজের মনটা ভালো না থাকে, নিজের শরীরটা ভালো না থাকে। তো সেক্ষেত্রে নিজেকে ভালো রাখতে হবে, নিজের যত্নে কি করা হয়? নিজের যত্নে সত্যি কথা বলতে কিছুই করতে পারি না, কারণ একে তো কাজ আর এদিকে বাচ্চা, দুটো সামলিয়ে হয়তো ওরকম করে কিছু করতে পারি না। এমনি তো আমার স্কিনটা খুব সেন্সিটিভ স্কিন, আলাদা করে যত্ন নেওয়াটা খুব দরকার, আমি বুঝি, কিন্তু রাতের ঘুমটুকুই আমি ঠিকঠাকভাবে করতে পারি না, কারণ বাচ্চারা রাতে ভীষণ জ্বালায় এবং দিনের একটা দীর্ঘ সময় ধরে আমি ক্লাসগুলো নিয়ে ব্যস্ত থাকি, তার মধ্যে বাচ্চার ঝামেলা তো চলছেই, তো সারাক্ষণ এটা চলতেই থাকে। এক্সট্রা করে হয়তো সময়টা দিতে পারি না, তারপরেও চেষ্টা করি পর্যাপ্ত পানিটা খাওয়ার, যেহেতু ঘুমটা আমি ঠিকমতো করতে পারছি না। এবং এই পিম্পলের সমস্যা থেকে বের হওয়ার জন্য আমি ছোট করে বিভিন্ন মাস্ক ইউজ করি, ফেস মাস্ক ইউজ করি, যেটা আমার আসলে পিম্পলটাকে অন্তত একটু নিয়ন্ত্রণে রাখবে। ওকে, মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। এই ব্যাপারে আমি আপনাকে চটজলদি সলিউশন দিতে পারি যে খুব ব্যস্ত শিডিউলের মধ্যেও কিভাবে নিজের টুক করে একটুখানি যত্ন নেওয়া যায়। তবে তার আগে একটু দেখে নিতে চাই যে আপনি কিভাবে নিজেকে ভালো রাখেন, কিভাবে নিজের যত্ন করেন। আচ্ছা, সেজন্য আজকে আমি আপনাদেরকে একটা ফেস প্যাক বানিয়ে দেখাতে পারি, যেটা আসলে চটজলদি আমি করার চেষ্টা করি। তো সেরকমই একটা ফেস প্যাক আপনাদেরকে আজকে দেখাবো। আর আমাদের আজকের যে ফেস প্যাকটা তৈরি করছি সেটার জন্য লাগছে আমাদের, এখানে আছে মুলতানি মাটি, নিম পাতার গুঁড়ো এবং গোলাপ জল, আর এখানে আছে চন্দন গুঁড়ো। ওকে, আমরা একটু দেখি যে কোনটার কোয়ান্টিটি কতটুকু। আমরা ফেস প্যাকটা তাহলে বানানোতে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে আমরা মুলতানির যে মাটিটা আছে সেটা আমরা 2 টেবিল স্পুন নিয়ে নিব। যদিও এটা স্পুনটা একটু ছোট আছে, একটু বেশি পরিমাণে দিচ্ছি। আচ্ছা, তাহলে মানে নেকটাও কভার হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে হচ্ছে আমরা নিম পাতার যে গুঁড়োটা আছে ওটা 1 টেবিল চামচ নিব, আর গোলাপ জল যেটা আছে সেটা 2 টেবিল চামচ নিব। ওকে, এখানে আমরা মমতাজ হার্বাল প্রোডাক্টসের গোলাপ জল ব্যবহার করছি, যেখানে অলরেডি গ্লিসারিন অ্যাড করা আছে। আচ্ছা, আর এখানে হচ্ছে আমরা চন্দন কাঠের যে গুঁড়োটা রয়েছে সেই চন্দনের গুঁড়োটা নিয়ে থাকবো। আমি একটা সময় শুধু এই মুলতানি মাটি আর মধু মিক্স করে মাখার চেষ্টা করতাম, সেখানেও আমি আমার স্কিনে দারুণ রেজাল্ট পেতাম। আর এখন যেহেতু এখানে নিম পাতার গুঁড়োটা আছে, আমাদের যাদের একনি প্রোন স্কিন তাদের জন্য তো নিম পাতাটা একটা ঔষধের মতো কাজ করে। এবং আর যেহেতু মুলতানি মাটিটা আমরা জানি স্কিনটাকে টান টান করতে খুব সহায়তা করে, তো এটাও আমাদের স্কিনে খুব ভালো কাজে দিবে। তো আমি গোলাপ জলটা আরেকটু নিয়ে নিচ্ছি। যার যতটুকু আসলে গোলাপ জলের প্রয়োজন, অনেক সময় আমরা ফেস প্যাক একটু বেশি করে বানাই, কারণ ওই যে গলাটাতে একটু যাতে ইউজ করে নিতে পারি। খুব সহজে প্যাকটা রেডি হয়ে গেল। এবং এই প্যাকটা আপনারা সপ্তাহে অন্তত 2 দিন ব্যবহারের চেষ্টা করবেন, যাদের যে আমার মতো স্কিনে অনেক সমস্যা। সপ্তাহে 2 দিন করতে পারলে খুব ভালো, আর 1 দিন করতে পারলেও অন্তত এটার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে। ওকে।
আমি তখন আপনাকে বলছিলাম যে এই যে আমাদের হেকটিক স্কেডিউল তার মধ্যেও আমরা নিজেদের একটুখানি যত্ন নিব, কিন্তু এই প্রসেসটা তো খুবই ভালো, ন্যাচারাল, কিন্তু হয় না যে বিশেষ করে মা হয়ে গেছি বা যাই হোক সবারই স্কেডিউল ব্যস্ত, যে একটু নিম পাতার গুঁড়োটা জোগাড় করব, আবার কোথায় মুলতানি মাটিটা আছে সবকিছু মিক্স করো, এই চিন্তা থেকেই আর নিজের স্কিন কেয়ারটা করা হয় না। কিন্তু আরো একটা ব্যাপার আছে যে চটজলদি সলিউশন পেতে গেলেই দেখা যায় যে কেমিক্যাল প্রোডাক্টের উপরে ভরসা করতে হচ্ছে, যেটা স্কিনের উপরে আসলে আরো ক্ষতির একটা বড় ছাপ রেখে যায়। তো সেই জায়গা থেকে মমতাজ হার্বাল প্রোডাক্টস আমাদের লাইফটাকে অনেক ইজি করে দিয়েছে। কিভাবে আমি বলি, আপনি বলছিলেন না যে অ্যাকনি পিম্পলের সমস্যাটা আমারও আছে, তো নিম একটা ফেস ওয়াশ আছে মমতাজ হার্বাল প্রোডাক্টসের, নিম তো অ্যাকনি পিম্পলের উপরে খুবই ভালো কাজ করে। তো আমরা যদি নিম ফেস ওয়াশটা রেগুলার ইউজ করতে পারি তাহলে কিন্তু অ্যাকনি পিম্পলের সমস্যা থেকে বের হয়ে যেতে পারি। আরও একটা দারুণ জিনিস আমি দেখলাম মমতাজ হার্বাল প্রোডাক্টসে, যে ফেসে অ্যাকনের পাশাপাশি বডিতে অনেকের অ্যাকনে চলে আসে। হ্যাঁ, কারণ এখন আসলে আমাদের খাবারের সিস্টেমটাই এরকম যে বডি আসলে রিয়্যাক্ট করে, বডি ভর্তি অ্যাকনে দেখা দেয় অনেকেরই। তো সেখান থেকে একটা নিম বার তারা লঞ্চ করেছে, যেটা বডি অ্যাকনে থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে। সেই সাথে অন্যান্য ফ্লেভারেরও এরকম বার আছে বডির জন্য। তো এটা খুব দারুণ, মানে ইনস্ট্যান্ট সলিউশন এবং পুরোপুরি প্রাকৃতিক এবং বাংলাদেশি পণ্য, যেটা নিয়ে আসলে আমরা গর্বিত। জি অবশ্যই। আর টোনারের কথা বলছিলেন, যে কোনো ফেস প্যাক তোলার পরে যদি আমরা একটু মমতাজ হার্বাল প্রোডাক্টসের টোনারটা অ্যাপ্লাই করে নিতে পারি, সেটা কিন্তু দারুণভাবে আমাদের পোরটাকে টাইট করে ফেলে। জি অবশ্যই, তাই না? আর সব থেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশি পণ্য একটা রিজনেবল প্রাইসে পাচ্ছি, হার্বাল প্রোডাক্ট আমাদেরকে খুব সহজ করে দিচ্ছে জীবনটা। ওই যে ভাবি যে স্কিন কেয়ার করবো, সময়টা কোথায়, সেটাই। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। একেবারে ইনস্ট্যান্ট সব সলিউশন। তো আমার মনে হচ্ছে যে আপনি নিশ্চয়ই আপনার লাইফস্টাইলে এই সহজ সলিউশনটা ইনক্লুড করে নেবেন। হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ। আচ্ছা, যেটা বলছিলেন যে ব্যস্ততার কারণে নিজের যত্নের কমতি হয়ে যায়, মা হওয়ার পরে জীবনটা কিভাবে বদলে গেল? পুরোটাই তো বদলে গেল। রাতের ঘুম থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুতে বদলে গেল। যে এখন আগে চিন্তা করতাম নিজের এই কাজ আছে, এটার পর এটা করবো, এটার পর এটা করবো, এখন চিন্তা করি আমার সবগুলো কাজের ফাঁকে ফাঁকে কোথায় বাচ্চার কাজগুলো আমি করে রাখবো এবং কোথায় কিভাবে কাজটা ম্যানেজ করতে পারলে আমার জন্য সহজ হয়। এবং যেহেতু আমি শুধু আবৃত্তি করি না, আমি আগেও বললাম বিভিন্ন ভয়েস ওভারের কাজগুলো করতে হয়, দেখা যায় রাতের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি ক্লাস নিয়ে থাকি, 12টা পর্যন্ত আমার রাতের ক্লাসগুলো চলতে থাকে। তো 12টা পর্যন্ত ক্লাস করার পর আবার 2 ঘন্টা রাখি বাচ্চার জন্য, ওকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, এরপরে রাত 2টা 3টার পরে গিয়ে আমার আবার রেকর্ডিংয়ের কাজগুলো করতে হয়। তো দেখা যায় রাতের ঘুম, দিনের কাজ, বাচ্চার নিয়ে ব্যস্ততা সমস্ত কিছু মিলিয়ে আসলে এক্সট্রা করে নিজের দিকে তাকানো হয় না। মানে পুরো জীবনটাই বদলে গেছে ওই বাচ্চাটার জন্য। আর সেজন্যই কিন্তু আমি ইনস্ট্যান্ট কিছু সলিউশন আপনাকে গাইডলাইন দিয়ে দিলাম। ইনশাআল্লাহ এরপর থেকে হ্যাঁ এগুলো আমি ব্যবহার করার চেষ্টা করব, যেহেতু হাতের কাছে সবকিছু আছে, যত সহজে করা যায়। আচ্ছা, এই যে অন্যদেরকে শেখাচ্ছেন, নিজের শেখার গল্পটা যদি একটু শুনি। আচ্ছা, নিজে কোথায় প্রশিক্ষণ নিয়েছেন? আচ্ছা, আমি যেই সংগঠন থেকে প্রথমে শিখেছি, আমার সংগঠনের নাম হচ্ছে সংগৃহীতা আবৃত্তি চর্চা বিকাশ কেন্দ্র। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি তে অবস্থিত। আচ্ছা, যে মাস্কটা আজকে শিখে নিলাম আপনার থেকে, তৈরির পদ্ধতিটা, এটা আপনি অ্যাপ্লাই করে কতক্ষণ রাখেন? এটা অন্তত 15 থেকে 20 মিনিট রাখতে পারলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, তারপরে প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নেন? শুধু আমরা নরমাল পানি দিয়ে ধুয়ে। আচ্ছা, তারপরে যদি আমরা একটু টোনার স্প্রে করে নিই তাহলে পোরগুলো টাইট হয়ে যায়। হ্যাঁ, পোরগুলো আরো টাইট হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি গিফট হ্যাম্পার। অসংখ্য ধন্যবাদ, আমারও ভীষণ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনকে এবং সেই সাথে মমতাজ হার্বাল প্রোডাক্টসকে, এবং এই এত সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে। ইনশাআল্লাহ, অবশ্যই দেখা হবে। খুব ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত ঘরোয়া রূপচর্চা। আশা করছি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। আগামীকাল নেক্সাস টেলিভিশনের পর্দায় একই সময় আপনাদের সাথে আবারও দেখা হবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, নিজের যত্ন করতে ভুলবেন না।